যারা বারবার করে নিজের ভালোবাসায় ব্যর্থ হচ্ছেন বা দেখছেন কোনোভাবে আপনি ভালোবাসাটা সুবিধাজনক অবস্থায় নেই, আপনি সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে যতটা তাকে মন দিয়েছেন বা ভালোবেসেছেন, এখন কিন্তু সেই মানুষটা কিন্তু আপনার প্রতি ততটা কিন্তু আর আসক্ত নেই। সেটা বোঝার সব থেকে বড় উপায় কিন্তু হচ্ছে যে আপনার কোনো কথা সে শুনছে না। দেখুন, যখন আপনার কথা শুনবে না তখন কিন্তু আপনাকে ধরে নিতেই হবে যে সেই মানুষটার আপনার প্রতি তার ভালোবাসা অনেকটাই কমে গেছে। কারণ যখন কারোর প্রতি কারোর ভালোবাসা বেশি থাকে বা চূড়ান্ত পর্যায়ে যায়, তখন কিন্তু তার প্রত্যেকটা কথা সে কিন্তু শুনে চলে। এক কথায় তার অবাধ্য কখনো হয় না। কিন্তু যখন আপনি দেখবেন যে আপনার থেকে পুরোপুরি সে সরে যাওয়ার আগেই কিন্তু সিমটম কিছু কিছু বোঝা যায়। আপনার কথা শুনছে না, আপনার কথা শুনলেই তার রাগ হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে সম্পর্কের মধ্যে, সম্পর্কটা অনেকটা তিক্ত হয়ে গেছে। সোজা কথায় সম্পর্কটা অনেকটা তিক্ত হয়ে গেছে। তো আজকে একটা খুব সোজা উপায় কিন্তু আমি আপনাদের বলে দেবো, কাজটা প্রত্যেকেই করতে পারবেন, খুব সোজা জলের মতন উপায়। দেখবেন আপনার ভালোবাসা কিন্তু একদম আপনার কাছে আবার চলে আসবে। এবং যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এই ফোনে ফোন করতে পারেন, সেই ক্ষেত্রে আমি কাজ করে দেবো। তো দেখুন, যারা নিজেরা কাজ করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিই আপনাদের। তো সম্পর্কের ক্ষেত্রে দেখুন, কিছু কিছু জিনিস কিন্তু আমাদের বাধে, কিছু কিছু জিনিস বাধে। কারণ গ্রহগত সমস্যা তো থাকে দেখুন মানুষের। কারণ গ্রহের সাথে সাথে সত্যি কথা বলতে মানুষের মনের কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়। চেনা মানুষটাও কিন্তু অচেনা হয়ে যায়। দেখুন, আপনি বুঝতেই পারবেন না যে 5 বছরের প্রেম, 7 বছরের প্রেম, 3 বছরের প্রেম, হঠাৎ করে সে কিন্তু তার ব্যবহার পুরো পাল্টে গেছে। মানে মনে হচ্ছে যেন আপনাকে দেখে সে চিনতেই পারছে না। কিন্তু সেই মানুষটাই হয়তো আপনাকে না দেখে বা আপনার সাথে কথা না বলে সে ঘুমাতে যেত না। এরকমই একটা ভালোবাসার সম্পর্ক ছিল। তো দেখা যাচ্ছে সেই ভালোবাসার জায়গাটা এখন আর নেই, এবং সেই মানুষটাও হয়তো অনেকটা ভুলে গেছে আপনাকে, বা আপনার সাথে সে আর সম্পর্ক রাখতে চাইছে না কোনোভাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে একটা সুন্দর টিপস আপনাদেরকে আমি বলে দেবো, যে দেখবেন দুজনের সম্পর্কটা আবার গাঢ় হবে। দেখুন, তন্ত্র মন্ত্র আমি যেটা বারবার করে বলি, এই সম্পর্ক ঠিক করা, সম্পর্ক কাটান করা, জানবেন তন্ত্রের কিন্তু হাজার উপায় আছে। কারণ তন্ত্র মন্ত্র কালা জাদু ছাড়া এগুলো আপনি কখনো করতেই পারবেন না, সত্যি কথা বলতে। কারণ একবার যদি বেঁকে বসে আপনার প্রেমিক বা প্রেমিকা, বা আপনার স্বামী, বা আপনার কোনো বন্ধু যদি বেঁকে বসে যে না আমি আর সম্পর্কে জড়াবো না, আমি চলে যাচ্ছি, তাকে ফিরিয়ে আনা কিন্তু মুশকিল, মনে রাখবেন কিন্তু। এইবার সেই ক্ষেত্রে যদি আমরা তন্ত্রমন্ত্র করি, একদম ম্যাজিকের মতন কাজটা হয়। তখন সেই মানুষটা কী হয়, সেই মানুষটা কিন্তু আবার আমাদের কাছে চলে আসে, বা আগে যেরকম সে আমাকে ভালোবাসতো সেই ভালোবাসাটা কিন্তু আবার তৈরি হয়। কারণ জানবেন, ভালোবাসা ভেঙে গেলে কিন্তু জোড়া সত্যি কথা বলতে একটু শক্ত, হ্যাঁ একটু শক্তই আছে। এবং যে জিনিস জানবেন এমনিভাবে হয় না বা শক্ত, সেখানেই কিন্তু তন্ত্রমন্ত্রের প্রয়োগ সব থেকে বেশি করা হয়। দেখুন, তন্ত্রমন্ত্র দিয়ে আপনি অনেক ভালো কাজ করতে পারবেন। এটা তো কারোর কোনো ক্ষতির কাজ না। দুজন মানুষকে জুড়ে দাও, দুজন মানুষের সম্পর্কটাকে এক করে দাও। তো তন্ত্রমন্ত্র আগেকার মানুষ দেখুন সবাই তো ভালো কাজেই ব্যবহার করতো। আমাদের মহান ঋষিরা তারা তো ভালো কাজে ব্যবহার করতেন। মানুষরা যখন কোনো বিপদে পড়তো তখন তন্ত্রমন্ত্র তো দেখুন আজ থেকে না 5000 বছরের আগের জিনিস, তখন থেকে মানুষের ব্যবহার করে আসছেন। অনেক ভালো ভালো কাজ কিন্তু আমরা করতেই পারি তন্ত্রমন্ত্র দিয়ে। তো দেখুন, ভালোবাসার যাদের সমস্যা রয়েছে, বা যারা মনে করছেন যে না আমার সম্পর্কটা পুরো ভেঙে গেছে, বা আমার সাথে কোনোভাবে সে যোগাযোগ পুরো স্তব্ধ অর্থাৎ বন্ধ করে দিয়েছে, সেই ক্ষেত্রে কাজটা করতে পারেন। কাজটা রাতের বেলায় করবেন, খুব ভালো কাজ হয়। রাতের বেলায় করলে আমি দেখেছি ভীষণ ভালো কাজ হয়। কারণ কেন বলছি, কারণ যেন রাতে সব কিছু বাড়ে। হ্যাঁ, দেখবেন আমরা অনেক কথাতেই বলি রাতারাতি ধনী হলো, লোকটা রাতারাতি কোটিপতি হয়ে গেছে, রাতারাতি বড়লোক হয়ে গেছে। দেখবেন একটা কথাই আছে, প্রবাদই আছে আমাদের এরকম, রাতারাতি বড়লোক হয়ে গেছে লোকটা, রাতারাতি সে পরিবর্তন হয়ে গেছে। রাতারাতি মানেটা কি? রাতারাতি মানে কি, রাতে যে কোনো জিনিস দেখবেন সবসময় বাড়ে। দেখবেন আমাদের রোগ ব্যাধিও কিন্তু রাতে বাড়ে। যে কোনো জিনিস সব থেকে বেশি বৃদ্ধি হয় কিন্তু রাতের বেলায়। গাছগাছালি থেকে শুরু করে মানুষ, পশু পাখি, দেখবেন সব কিছু রাতেই বাড়ে। তো আমরা যদি রাতে তন্ত্রের প্রয়োগ করি, সেই ক্ষেত্রে কিন্তু আরও বেশি আমরা ফল পাবো, সুন্দর একটা মিষ্টি ফল পাবো। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যে মানুষটা দেখছেন আপনাকে সহ্য করতে পারছে না, বা আপনার ভালোবাসা নিয়ে সে হয়তো ছিনিমিনি খেলেছে,
বা আপনাকে হয়তো কোনো গুরুত্ব দিচ্ছে না, ডোন্ট কেয়ার করছে আপনাকে, সেই ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্রের প্রয়োগ সাংঘাতিকভাবে কিন্তু কাজ দেবে। তো যেটা আপনি করবেন সেটা হচ্ছে রাতের বেলায় যে কোনো সময় করতে পারেন। এই কাজটা রাতের বেলায় যে কোনো সময় করা যাবে। ঘুমানোর আগেও আপনারা যদি মনে করেন আমি ঘুমানোর আগে কাজটা করবো, হ্যাঁ করুন, কোনো অসুবিধা নেই। রাতের বেলায় যেটা আপনি করবেন সেটা হচ্ছে একটু মধু নেবেন। মধু, দেখবেন আমরা মধু পাই, বাড়িতে আমাদের মধু থাকে, জাস্ট অল্প একটু মধু নেবেন। ওই মধু নেওয়ার পরে আপনি ওই মধুর মধ্যে 3টে লবঙ্গ দেবেন। লবঙ্গ, দেখবেন লবঙ্গ আছে, আমাদের রান্না করার কাজে ব্যবহার করা হয়। একটু অল্প একটু মধু নেবেন, মধুর মধ্যে 3টে লবঙ্গ, দেখবেন 3টে লবঙ্গ নেবেন। লবঙ্গ সবাই চেনেন আশা করি, মায়েরা তো চেনেনই, যারা মহিলারা চেনেন, কারণ আমরা সবাই রান্না বান্নার কাজ করি বাড়িতে, তো সেই ক্ষেত্রে প্রত্যেকে চেনেন, আপনারাও চিনবেন। লবঙ্গ বললে দেখবেন দেখিয়ে দেবে, 3টে লবঙ্গ, মাত্র জাস্ট 3টে লবঙ্গ আর অল্প জাস্ট একটু মধু। যেটা করতে হবে সেটা হচ্ছে মানে যাকে আপনি ভালোবাসেন, যে মানুষটাকে বশ করতে চাইছেন, সোজা কথাই, যে আপনি চাইছেন যে না আমার কাছে আসুক বা সে আমার সাথে আবার গল্প করুক, কথা বলুক, আমার দুঃখটা বুঝুক। কারণ দেখুন আপনাকে দেখুন এইটুকু কষ্ট করতেই হবে, যদি আপনি নিজে কাজ করতে চান, এইটুকু তাকে ফিরিয়ে আনতে চান, এইটুকু কষ্ট আপনাকে করতেই হবে। কারণ জানবেন কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। অ্যাকচুয়ালি কেষ্ট মানে কি, ভগবানকে পাওয়া যায়, কথাতেই আছে। তো কষ্ট না করলে দেখুন যে কোনো কাজ আপনি নিজে না করলেন, অন্য কাউকে করালেন, তাকেও কষ্ট করতে হচ্ছে। কষ্ট কাউকে না কাউকে করতেই হবে কোনো কিছু ফিরে পেতে গেলে। কিছু তৈরি করতে গেলে দেখুন আমাদের যেমন কষ্ট হয়, আবার কিছু ফিরিয়ে আনতে গেলেও কষ্ট হয়। তো পরিশ্রম মানে হচ্ছে আমরা জানি উন্নতি। তো যাই হোক, এটা আপনি যে কোনো একটা পাত্রে রাখবেন, একটু মধুখানি জাস্ট অল্প একটু পাত্রে রাখবেন। আর একটা কাগজে আপনি 6বার যাকে ভালোবাসেন, যে মানুষটাকে ভালোবাসেন, শুধু তার নামটা লিখে দেবেন। শুধুমাত্র 6বার লিখবেন, লাল কালির কলম দিয়ে লিখে দেবেন। লাল কালির কলম দিয়ে 6বার লিখে দেবেন। লিখে দেওয়ার পরে ওই কাগজটাকে ভাঁজ করে, একটু জাস্ট ভাঁজ করে 2-3 ভাঁজ করে ছোট কাগজে লিখবেন 6বার তার নাম, পদবী সহ কিন্তু লিখবেন। লেখার পরে এখানে আপনার নামটা লেখা যাবে না, শুধু তার নাম। কাগজটাকে ভাঁজ করে ওই মধুর মানে যেটা রাখবেন, মধু যে পাত্রে রাখবেন সেই পাত্রের মধ্যে কাগজটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি বলেছি 3টে লবঙ্গ লাগবে, ওই 3টে লবঙ্গ দিয়ে মনে রাখবেন ওই কাগজটা মধুর মধ্যে ঘোরাবেন। ওই যে কাগজটা আপনি যাকে মানে বশ করতে চাইছেন, ভালোবাসেন, তার নামটা লিখেছেন, সেই কাগজটা ভাঁজ করে মধুটার মধ্যে ডুবিয়ে দেবেন কিন্তু কাগজটা। এবার ওই যে 3টে লবঙ্গটাতে এরকম সাইজের হয়, একটু বড় বড় হয়, ওই 3টে লবঙ্গ দিয়ে ওই কাগজটাকে নিয়ে ওই মধুটার মধ্যে ঘোরাবেন। আর মনে মনে একটা মন্ত্র আপনি পাঠ করবেন। কি মন্ত্র পাঠ করবেন? একটা মন্ত্র কিন্তু এখানে আপনাকে পাঠ করতে হবে, তবে কিন্তু সব থেকে ভালো রেজাল্ট কিন্তু আমরা পাবো। কি পাঠ করব? ওম শ্রীং শ্রীং, ওম শ্রীং শ্রীং লক্ষ্মী দেবী নমঃ। ওম শ্রীং শ্রীং লক্ষ্মী দেবী নমঃ। ওম শ্রীং শ্রীং লক্ষ্মী দেবী নমঃ। এই মন্ত্র 11বার জপ সিদ্ধ করবেন। ওই 3টে লবঙ্গ দিয়ে মধুটার মধ্যে কাগজটা ঘোরাবেন। আর কি পাঠ করবেন? ওম শ্রীং শ্রীং লক্ষ্মী দেবী নমঃ। ওম শ্রীং শ্রীং লক্ষ্মী দেবী নমঃ। এইভাবে আপনি ঘোরাবেন ওই 3টে লবঙ্গ দিয়ে কাগজটা। আর 11বার যে মন্ত্রটা আমি বললাম এই মন্ত্র জপ করবেন। জানবেন মা লক্ষ্মীর কৃপা না থাকলে কোনো সম্পর্ক কিন্তু টেকে না। দেখবেন যে সংসারে দেখবেন খুব অশান্তি হয়, ঝগড়াঝাটি হয়, সেখানে বলা হয় অলক্ষ্মীর বাস। অলক্ষ্মী মানে কি হয়? দৈন্য দশা হয়, বাড়িতে সুখ শান্তি থাকে না, শুধু ঝগড়াঝাটি হয় স্বামী স্ত্রীর মধ্যে, টাকা পয়সা থাকে না, সেই বাড়ি মানে কি মানে খারাপ হয়ে যায়। পরিষ্কার কথা, খারাপ হয়ে যায়। কারণ আমি তো দেখুন এখানে বসে তো আর কোনো মুখ দিয়ে কোনো খারাপ কথা বলতে পারবো না, সত্যি কথা বলতে খারাপ হয়ে যায়। তো সবসময় মা লক্ষ্মীর আমরা পুজো করি। তো মা লক্ষ্মীর দৃষ্টি থাকলে জানবেন তার ভালোবাসা কখনো ভাঙে না, নষ্ট হয় না, এবং সে তাকে এতটা ভালোবাসে, মানে নিঃস্বার্থ ভালোবাসে। দেখুন ভালোবাসাটা তো এরকমই হওয়া উচিত, নিঃস্বার্থ ভালোবাসা হওয়া উচিত। আমি দেখেছি অনেক ক্ষেত্রে ভালোবাসা শুধু টাকা চাই, টাকা চাই। আমি আগেও আপনাদের অনেকবার সতর্ক করেছি, কখনো টাকা দেবেন না কাউকে, ভালোবাসবেন, টাকা দেবেন না। হ্যাঁ, তার কোনো বিপদ হলো, সে আপনাকে কোনো কিছু বলছে, তাকে আপনি কোনো কিছু হয়তো কিনে দিলেন, কিনে দিন, কিন্তু ভুল করেও ক্যাশ টাকা দেবেন না, কোনো সোনার জিনিস গয়নাগাটি দেবেন না কোনো প্রেমিক বা প্রেমিকাকে। আমি বারবার করে বলছি, আপনাদের সতর্ক করি আমি। কারণ
আমি দেখেছি বহু মানুষ, অনেক ক্লায়েন্ট আমাকে জানিয়েছেন যে গুরুজি আমি ভালোবেসে মানে সর্বশান্ত হয়েছি। আমি শুনেছি যে মানুষ বাড়ি তৈরি করতে গিয়ে সর্বশান্ত হয়। হ্যাঁ, একটা বাড়ি তৈরি করতে গেলে 10 লাখ 12 লাখ টাকা খরচা হয়, 15 লাখ টাকা খরচা হয়। ভালোবেসে মানে মানে সে সব কিছু হারিয়েছে। 4 লাখ টাকা 5 লাখ টাকা তাকে দিয়ে ফেলেছে। একজন তো বলছে আমি 12 লাখ টাকা দিয়ে ফেলেছি। মানে তার মানে নানান কাজের জন্য সে তাকে টাকা দিয়ে প্রায় 12 লাখ টাকা শেষ করে ফেলেছে। এটা খুব খারাপ জিনিস। দেখুন, ভালোবাসা মনে রাখবেন, টাকা দিয়ে কখনো ভালোবাসা হয় না। হ্যাঁ, আপনি টাকা দিন, আপনার নিজের ফ্যামিলিকে টাকা দিন, কোনো কাজ করাতে গেলে তাকে টাকা দিন, কিন্তু নিজের প্রেমিক প্রেমিকাকে ভুল করেও টাকা দেবেন না। তার যদি বিশেষ কোনো বিপদ হয়, কোনো হয়, আপনি ডাইরেক্ট সেখানে গিয়ে তাকে কোনো জিনিস কিনে দেবেন, কোনো জিনিস প্রয়োজন হলে, কিন্তু ক্যাশ টাকা বা অন্য কোনো জিনিস ভুল করেও দেবেন না। দেখুন, অনেক সময় তো কেউ বিপদে পড়লে দেখুন আমরা বাইরের মানুষকেও সাহায্য করি, এটা অন্যায় না। আর আমি নিজেও আপনাদেরকে বলি, মানুষকে দান করলে সাহায্য করলে ভালো, কিন্তু মনে রাখবেন অপাত্রে কখনো করবেন না। এখানে কিন্তু আপনার ভালোবাসা যুক্ত। তো আপনি যখনই তাকে টাকা দেবেন তখনই কিন্তু তার লোভ বাড়বে, তখন কিন্তু আপনার মধ্যে আর তার মধ্যে আর ভালোবাসাটা থাকবে না, তখন কিন্তু টাকার সম্পর্ক থাকবে। দুদিন পরে আপনার টাকাও শেষ, আপনার ভালোবাসাও শেষ। আমি দেখছি এখন ভালোবাসাগুলো এরকম হচ্ছে, কিন্তু সত্যি কথা বলতে দেখুন আগে ছিল না। আজকে দেখুন আমি 18 বছরের উপরে এই পেশার সাথে যুক্ত, 18 বছর আমি এই কাজ করছি। আজকে সবাই চেনেন আমাকে, জানেন। তো আমি দেখেছি আগে কিন্তু ছিল না। সত্যি কথা বলতে 6-7 বছর আগেও যখন আমরা কাজ করেছি মানুষের, তখন কিন্তু কেউ এই ধরনের কথা বলতো না। কিন্তু ইদানিং দেখছি এই 3-4 বছর 5 বছর ধরে দেখছি যে ভালোবাসা না, টাকা নেওয়ার লুট চলছে। প্রেমিক প্রেমিকার মধ্যে যেন টাকার সম্পর্ক না থাকে। আপনারা ভালোবাসুন। দেখুন, ভালোবাসা ঈশ্বরের দান। আমি বারবার করে বলি, যার কাছে দেখুন ভালোবাসা আছে সেই এই পৃথিবীতে সব থেকে ধনী। অনেক মানুষের কাছে দেখুন টাকা পয়সা আছে তবু তার ভালোবাসা নেই। আর ভালোবাসাটা যেন প্রকৃত ভালোবাসা হয়। কারণ দেখুন, ভালোবাসা হবে আর আপনাকে দিনরাত তার কথা চিন্তা করতে হবে, দুঃখ করবেন, চোখের জল ফেলবেন, ওরকম করবেন না। আপনার ভালোবাসার মানুষটা যেন সঠিক হয়, সেই মানুষটাকে নির্বাচন করুন, সঠিক মানুষ নির্বাচন করুন, যাতে সে আপনার দুঃখ বুঝবে, আপনার যন্ত্রণা বুঝবে। তার নামই তো ভালোবাসা। আজকে ভালোবাসা মানে দুদিনের ভালোবাসা। আরে বাবা, এ কি ভালোবাসা? আপনার সাথে প্রেম করছে, আরও 3 জনের সাথে প্রেম করছে, আপনি জানতেও পারলেন না। পরে আপনি জানতে পারছেন না যে সে আমার সাথেও প্রেম করছে, তাকে আমি 5 লাখ টাকা অলরেডি দিয়ে ফেলেছি, সে আরও 4 জনের সাথে প্রেম করছে আমার মতন, তাদের থেকে ওনাকে টাকা নিয়েছে। ভেরি ব্যাড, দিস ইজ ভেরি ব্যাড। তো টাকা ভুল করে দেবেন না এবং টাকা নেবেনও না। টাকা দেবেনও না, টাকা নেবেনও না। হ্যাঁ, যদি কখনো কোনো বিপদ আপদ হয়, দেখুন বিপদ আপদের ব্যাপারটা আলাদা, আমি বারবার করে কিন্তু বলছি। সত্যিকারের প্রয়োজন, সত্যিকারের দরকার, আপনি কোনো কিছু কিনে দেবেন, দেখবেন তাতে দেখবেন আপনার একটা মানসিক শান্তিও লাগবে। যারা গরিব, দেখবেন আমরা বলি শীতকালে কম্বল দান করতে হয়, কম্বল দান করতে হয়। তো অনেক মানুষ দেখবেন রাস্তাঘাটে, দেখবেন যারা গরিব মানুষ থাকেন, দেখবেন তাদেরকে কম্বল দান করে, এটা খুব ভালো দান। আপনি টাকা দরকার হলে সেখানে দিন, দেখবেন আপনি তাদের আশীর্বাদ পাবেন, আপনি ভগবানের আশীর্বাদ পাবেন। কিন্তু ওই অকারণে ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি পথের ফকির হবেন, এটা কিন্তু ঠিক নয়, এটা করবেন না। আমি আবারও আপনাদের সচেতন করে দিলাম যাতে আপনারা ভালো থাকেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।